আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আমাদের পিক্সেলের একটুখানি সমস্যা। সেটা হইল আমার পিক্সেল কোনটা ছিল? এটা, তাই না? গেম প্র্যাকটিস ফাইল এটার মধ্যে আমি ইভেন্ট আচ্ছা সরি। আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে চলে যাই এবং এটার ওই পার্সেস ইভেন্টটা মূলত আমরা সেটআপ দিতে একটু সমস্যায় পড়ছিলাম, তাই না? মানে পার্সেস ইভেন্টটা সেটআপ দিছিলাম কিন্তু হচ্ছিল না। একটু সমস্যা করতেছিল। তো এই সমস্যাটার সমাধানটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো এটা আমি ইভেন যেহেতু ধরেন আমি করে ফেলছি, এখন তো আর এখানে আমার সেটআপের কোনো অপশন নাই, তাই না? এটা কি করতে হবে? আমাকে যাইতে হবে সেটিংয়ে। সেটিং থেকে আমি আবার এটাকে এডিট করতে পারবো। কিভাবে? একটু সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে যদি যাই, উম, এখানে আছে এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে আমার ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা যদি আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেই, ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে ওপেন ওয়েবসাইট দিই, এটা কি ইভেন্ট সেটআপ টুলটা ওপেন হয়ে যাবে। দেখি ওপেন হয় কিনা। এই যে হয়ে গেছে ওপেন। তো ওপেন হওয়ার পর এইখানে আমার এটার মধ্যে ছিল কি, পিক্সেল তো ছিল, এই যে ভিউ 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 পেজ, পেজ ভিউ এর যেই পিক্সেলটা এটা ছিল। তো আর কিছু নাই। এরপর আমি একটু নিচের দিকে যাই, আমি এই প্রোডাক্টটা ওপেন করি। তো এখন ভিউ কন্টেন্ট, এটার মধ্যে ছিল ভিউ কন্টেন্ট, এখানে আসবে এই যে ভিউ কন্টেন্ট। তো আর এইখানে আরেকটা ইভেন্ট, সেটা হলো অ্যাড টু কার্টে ক্লিক করলে বাটন ট্র্যাক হবে অ্যাড টু কার্ট। আমি ভিউ কার্টে চলে যাই। এগুলো তো আমাদের অলরেডি করা আছে, এটাই কোনো সমস্যা নাই। আমি আবার চেক আউটে চলে যাই। আমার সমস্যাটা হয়েছিল পার্সেসে, তাই না? তো আমরা পার্সেসটা এখন এটা সলিউশনটা করে ফেলবো। তো এই যে এই পেজের মধ্যে আমি পার্সেস ইভেন্টটা রাখছি, আমি এখান থেকে পার্সেস ইভেন্টটাকে আমি ডিলিট করে দিই। ওকে, ডিলিট। তো প্লেস অর্ডার, আমি প্লেস অর্ডার করি। হ্যাঁ, অর্ডারটা প্লেস হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এইখানে লেখা আছে কি, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তার মানে কি অর্ডারটা রিসিভড হয়ে গেছে। তো এই পেজের মধ্যেই তো আমাদের মূলত পার্সেস ইভেন্টটা করতে হবে, তাই না? মানে ওয়েলকাম পেজ বা সরি, আমাদের যে থ্যাংক ইউ পেজটা এটা, অথবা পার্সেসের শেষ যে পেজটা ওপেন হয় সেটাতেই আমাদের কি এই পার্সেস ইভেন্ট করতে হবে। আমি যদি ওই বাটন প্লেস অর্ডার বাটন দেওয়া যদি আমি পার্সেস ইভেন্টটা করতাম, আমরা তখন হইতেছিল না, ইরর ফেস করতেছিলাম। তো এই জন্য আমরা ওইটা দিয়ে দেখাইছি, জাস্ট খালি নাই মামা থেকে কানা মামা ভালো এটার জন্য। কিন্তু এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, অনেক মানুষে ক্লিক করবে ওই বাটনের মধ্যে, কিন্তু তার অ্যাড্রেসটা সে বসায় নাই। যতবার ক্লিক হবে ততবার ইভেন্ট ফায়ার হয়ে যাবে, ঠিক আছে? ওটা লোড হোক আর না হোক, মানে বাটনের মধ্যে ক্লিক করলেই তার ইভেন্টটা ফায়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা পারি যে এই ওই বাটন ট্র্যাক না কইরা অ্যাড টু কার্টের সময় বাটন দিলাম সমস্যা নাই, কিন্তু যখন আমরা এই পার্সেস ইভেন্টটা এটা আমরা বাটন ট্র্যাক কইরা কখনো করলে আমরা ভালো রেজাল্ট পাবো না, আমাদের মিসম্যাচ হবে, ডাটা মিসম্যাচ করবে। তো এই জন্য আমরা করতে পারি কি, এইখান থেকে আমরা ইউআরএল ট্র্যাক করব, ট্র্যাক ইউআরএল দেই। তো একটা জিনিস খেয়াল করেন, এটাকে আমি সিলেক্ট ইভেন্ট থেকে পার্সেস ইভেন্টটা দিয়ে দিলাম এবং এখানে আমাদের যেই এই যে এইটা আছে ইউআরএল এ, চেক আউট অর্ডার রিসিপ্ট, এই যে এইটা, এটা মূলত কি আমার অর্ডারের আইডি। আর এই অর্ডার আইডিটা কিন্তু এক একটা অর্ডারের জন্য আমার এক একটা ভেরি করে, মানে একেবারে সেম টু না, সেম না, মানে ইউআরএল ইকুয়ালস এইটা সেম টু সেম না। এটাকে আমরা জাস্ট খালি এখান থেকে কন্টেন্টস ধরাই দেবো, তাইলে হয়ে যাবে। আর আমি আপনাদের তখন দেখাছিলাম যে কন্টেন্ট ধরাই দিয়ে আমি মূলত এই যে আগের পরের এগুলো বাদ দিয়ে দিছিলাম। তো এই জন্য আর কি আমার সমস্যাটা হয়েছিল। তো বাদ দেওয়ার ফলে মূলত এটা হয়েছিল না, মানে ইরর শো করতেছিল। আমি যদি এটা একেবারে ফুলফিল একুরেট যা আছে তাই রেখে দেই, কোনো কিছু বাদ না দেই এইখান থেকে, তখন কি আমাদের এটা হয়ে যায়। তো আমি যদি এখন সুন্দরভাবে কনফার্ম দেই, ধরেন আমি চাইলে এইখান থেকে কত ডলারের সে পারচেস করলো, আমি ভ্যালুটাও চুজ ভ্যালু অন পেজ এটাও দিয়ে দিতে পারি। কি হবে? চুজ ভ্যালু অন পেজ, এই যে টোটাল এটা। কিন্তু এখানে ও সরি, আবারও সেই মানে একই সমস্যা, এই ব্রাউজার একটু সমস্যা করে। যাই হোক, আমরা তো বুঝতে পারলাম, তাই না? এরপরে অপেক্ষা করি একটু, আমি এটা রিফ্রেশ দিই একটা, দেখি। তাহলে যেহেতু এমন ভ্যালুটা নিতে গেলে আমাদের সমস্যা হইতেছে, তো আমি আর ভ্যালুটা কি নিব না। তো ভ্যালুটা না নিয়ে সরাসরি মূলত ওই ইভেন্টটাকে সেট আপ করে দিব। কীভাবে? ট্রাক ইউআরএল দিয়ে সিলেক্ট, এটা হবে পারচেস অ্যান্ড ইকুয়াল। ইউআরএল ইকুয়াল দিলে কিন্তু ইভেন্ট ফায়ার হবে না, কারণ এইটা কিন্তু সেম না। 404 বা এটা কিন্তু সেম না, এটাকে আমাদের ইউআরএল কন্টেন্ট মানে এই সিমিলার হইতে হবে, মানে সিমিলার হবে কিন্তু সেম টু সেম না। তখন এটা কি ফায়ার করবে। আমি দিলাম কনফার্ম, ওকে। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমি ফিনিশ সেটআপ দিয়ে দিই, এখানে ফিনিশ দিয়ে দিই, এখানে স্কিপ দিয়ে দিই। আমাদের ইভেন্ট কি সেটআপ কমপ্লিট। এখন যদি আমি টেস্ট ইভেন্টে যাই, টেস্ট ইভেন্টে যাওয়ার পর আচ্ছা আমি আগের ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দেই, এগুলো সব আমি নতুন করে এইখানে যদি আমাদের সাইটটা ওপেন করি এবং আমি সবগুলো ইভেন্ট যদি টেস্ট করি, দেখি হয় কিনা। এই যে পেজ ভিউ ইভেন্ট, এই দেখেন পেজ ভিউ ইভেন্ট হয়ে গেছে, ঠিক আছে? পেজ ভিউ ইভেন্ট। দেন কি আমি যদি এখানে
এই একটা প্রোডাক্টে ভিউ করি, ভিউ কন্টেন্ট ইভেন্টটাও এই যে আইসা বসে আসছে। তারপরে আমি যদি একটু কাট করি, এই যে দেখেন একটু কাটও আইসা পড়বে, এই যে একটু কাটও আইসা পড়ছে, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে ভিউ কাট করি তাহলে কি স্টার ট্রায়ালটা আসবে, যেহেতু আমরা ওইটা দিছি। তো এই যে ভিউ, আচ্ছা আসতেছে, এটা লোড হইতেছে পেজটা, এই যে লোড হওয়া শেষ, এই যে আসছে, ঠিক আছে। তারপর আবার আমরা যদি এখন চেক আউটে চলে যাই, তো চেক আউটে যাওয়ার পর আমাদের এই যে এখানে এই ইনিশিয়াল চেক আউটটাও চলে আসছে, এবং আমি যদি এখান থেকে প্লেস অর্ডার করে দেই আমার কি এখন পার্সেস ইভেন্টটাও ফায়ার হয়ে যাবে, একটু দেখি। হ্যাঁ, অর্ডার রিসিভড, এই যে দেখেন পার্সেস ইভেন্টটাও কি ফায়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি বুঝতে পারলাম, আমাদের ইভেন্টটা খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যায় ফেসবুক পিক্সেল দিয়েও। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি এটা ধারা মূলত ক্লায়েন্টের কাজগুলোর ক্ষেত্রে, যখন ক্লায়েন্টের জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার তারা সে ইউজ করবে না, তখন মূলত আমরা এইভাবে সেট আপ দিব, এটা মূলত দেশি কাজের জন্য। বাট যখন আমরা ফ্রিল্যান্সিং বা বাহিরের দেশি কারো কোনো ক্লায়েন্টের কাজ করবো, তখন আমাদের মাস্ট বি জিটিএম দিয়েই করতে হবে, কেননা আমরা সেখানে সার্ভার সাইড ট্র্যাকিংও করতে পারি অনেক সময়। অথবা আমরা জিটিএম দিয়েই করব, যাতে কিনা আমরা ওই ওয়েবসাইটের উপর কোনো ইফেক্ট না পড়ে তেমন। কারণ আমরা যখন কিনা একটা ক্লায়েন্ট কিন্তু শুধু ফেসবুকে অ্যাড রান করে না, সে ফেসবুকে অ্যাড রান করে, ইনস্টাগ্রাম, তারপর কি লিঙ্কডইনে রান করতে পারে, দেন টিকটকে, তারপর পিন্টারেস্ট, এরকম অনেক, ও টুইটার, এরকম অনেক সাইট আছে, সব জায়গায় সে অ্যাড রান করতে পারে, গুগল অ্যাড রান করতে পারে। তো তখন সবগুলা প্ল্যাটফর্মের কিন্তু পিক্সেল আছে বাকি, এবং গুগল এই ট্র্যাকিং করার একটা কোড আছে। এটা যদি আমরা সাইটে নিয়ে বসাই তাহলে কি আমাদের সাইটটা ভারী হয়ে যাবে, আমাদের সাইটে সমস্যা হতে পারে। এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করবো, এটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো। তো আমাদের পার্সেস ইভেন্টের যে সমস্যাটা হয়েছিল, এটার সলিউশনটা দিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে ইভেন্টটাকে সেট আপ করে ফেলবেন। মানে যতগুলা ইভেন্ট আছে কি কি, প্রথমে পেজ ভিউ তো নর্মালি বাই ডিফল্ট আসে, ভিউ কন্টেন্ট, তারপরে অ্যাড টু কার্ট, তারপরে হয়েছে অ্যাড টু কার্টের পরে কি ওই স্টার ট্রায়াল দিছিলাম ভিউ কার্টের যে অপশনটার মধ্যে গেলে। তারপরে আছে কি আমাদের ইনিশিয়াল চেক আউট যেই, তারপর আছে পার্সেস, মানে এই কয়েকটা ইভেন্ট আমরা সুন্দরভাবে সেট আপ করে হোমওয়ার্ক জমা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।